আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে। না, গায়ে দিয়া মরতাম ফারতাম, এর আগে বুঝে মরে যে কেন শরীরের নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি হেই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বার হয়ে যাও। যে বেডির ফুট নাই, যে বেডির খেতা নাই, যে বেডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়া। ডাক দিয়ে বেডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিল মাইরা দিয়ে সেটা কইও, গো আমার ফুটাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়া লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়। ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারটা। হজরা সদস্যমা দিয়া কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, মাপসাইয়া যাইতেছি, গোনা করে আবার আইতে আসছি। বাট ফার এমনি সিহন জিংলা দিয়ে উদম করে না, ফাটফাট করে খিসন যাইতো তাদের অসভ্য। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেড়া 10 কম্বল এসে চাইয়াছে আইসাস বউলে লইয়া ফ্যানওয়ালা ফুহের সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন দেখতো তাদের কই আমি তা মাহফিল গেছিলাম, মাহফিল গেছি হেতান্ডি, শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এতান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে, খাইয়াটাই আসাচ্ছি পরে ওই যেতে খাওয়াইতে আছে হাতে করতে একটা জিনিস তো ভাই দিচ্ছি। আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফি দে কানতাম পারাম, খাইতাম পারতাম না। হাতে কহিল একটা জিনিস বাইরে আমি কি তাই না, আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। কয়শো টাকা কেজি? না কথা কোনো, 100 টাকা কেজি? 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না, চাইয়া থাকা খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান, আমি বইতো না। পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কই যাই ঠেকনার লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যাইতাম। পরে আওয়ানোর সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপর আইয়া বসছি, স্যার আবার লাগাই দিয়া থাকে আমার ভালো ডাক্তার। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই যাবে। কয়টা? কথা কেন তো কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনার ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তাটি দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে চাইয়া রাখছে। একটা বোতল বোতল খাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে আছে, আরেকটা ফাই চাইয়া রয়েছে। আমরা খাইছ তুই সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা ফাই চাইয়া রয়েছে। আপনারা বুঝছেন মাহফিল মানে হইলো মাইক, মাহফিল মানে হইলো ফ্যান্ডেল, মাহফিল মানে হইলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা মজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই যে ভাই এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাই লইবা, আর ওগুলো বলে একটা ফেসবুক লাগিয়ে মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও, তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তার একজনও কবরও নেই, সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুলো দিয়ে দাঁড়াই দিচ্ছে, আর দাঁড়াই দিচ্ছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তায়। তো ফেরেস্তা কয় কি যাবো এই গরমের ভিতরে তোমার এখনো কি তা তাও এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসি, কয় কে রে আইস, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা হেন, আমার ফুতে মাহফিল গেছে, ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে। কত কয় আমি হুঙ্গাইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবু,
আমার কবরটা তো দাও দাও আগুন। আমি আর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছ, এই সন্তানের জন্য তুমি কি না করছো। আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি। দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আমার গুনাহ নিয়ে তো আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন। কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কাঁদতেছে। আব্বা দিছিল, বড় আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটেন। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুকবাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগে কানে গলার মালা পাড়াইছো। তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? সেন ব্যস্ত তোমার মা, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায়ের সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ গো আমার ফুতে সেন ফাটাইছে, দেখি আমার গলার পরাইলেও দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি সেন পরার লেগে এত পাগল না। তুমি দেখো, তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙ্গা লাইছো, ঠিক কিনা কম? খুব খেয়াল রাখো। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয় গুনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গুনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তারও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে। আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই উমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষটি তুমি বানাইছিলা মাওলা, এরা কেমন মানুষ গো মাওলা? উমর দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেঁড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোনো প্রতীক, নিশ্চয়ই সাহায্যের জন্য, খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2টা সন্তান 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা?
আমার মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা, ও মা, তুমি আমারে চেনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা, আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি, আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা, দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে, মা, বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিবে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। দাদা, লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে, আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা, আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়। ওমর খোলার ভিতরে দিয়ে 2টা রুটি সেঁকলেন। আবার ওমর ডাক দেখ, আম্মা, আম্মা গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। আবার ওমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম, আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লোকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লোকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা, মা গো, আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয়, না বাবা, আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে, মা, একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উপরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা, তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না, তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম, এই পর্যন্ত খবর নিল না।
ওমর কেমনে খলিফা হয় তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা ওমরের দরবারে আইসো। মসজিদে নববীতে ওমর সেখানে বসে, মা গো আমার সাথে ওমরের বড় খাতির গো আম্মা, ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে, আমার কথা ওমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি ওমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি ওমরকে বললে ওমর ফালাবে না। ওমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনো সমস্যায় আছেন? ওমর বলে, না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি ওমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই, ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি ওমর বসে। ওমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি ওমর। মহিলা তাকাইয়া দেখে, যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তার গালি গালাজ করছি, আমি তার কত সত্য কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক দেয়া, আম্মা, ও আম্মা, তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয়, বাবা, আমি তোমারে অনেক সত্য কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর। তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয়, আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চা গুলার কেউ নাই। আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলা মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে। বাবা, আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন, আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাই না, আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজে কোনোদিন তোমাদের কেমন করে ডাকে নাই রে ভাই? কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কয়ে চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো, হুজুর, আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই, তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি একটা মুরগি এনেছো, আল্লাহ নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্যে, তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো, একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই, সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা,
তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মাকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো। তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর নাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্য। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তান, এটা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে। আর পাশে আমি জুড়িয়ে দিলাম, বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না, তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামি হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না। গায়ে দিয়া মরতাম ফরতাম এর আগে বুঝে মরে যেখান শরীরের নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি হেই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ই যাও। যে বেডির ফুট নাই, যে বেডির খেতা নাই, যে বেডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবেডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিলমাইটা দিয়ে সেটা কইও, গো আমার ফুটাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়া লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারতা। হজরা সদস্যমা দিয়া কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, ভাবছে যাইতে আছি, গোনা করে আবার আইতে আসছি। বাট ফার এমনি সিহন জিংলা দিয়ে উদম করে বলে ফটফট করে খিসন যাইতো তাদের অসভ্য। এবার জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেড়া 10 কম্বল চাই আছে আইসা বউলে লইয়া ফ্যানওয়ালা ফুহের সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন দেখতো তাদের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, এই সামান্য নিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে নাতে। আমি তো তুমি চাইতে হতে রাজি না, আর আমরা কইব তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যাইবা গা। তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় বাইকিং করে,
এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব, লাইন ধরে নগলে লাইন ধরেন, মা ডন্ডার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি বানিয়ে আনবো। অসভ্য! জাকাত দিতে গিয়ে ফুলটা বুঝতাম সরাইয়া মেরে লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ তে দেয় না, ওই সাংবাদিকরা দেখাইব বেশি মানুষ হচ্ছে, বেশি মানুষ দিয়ে হানের লেগা তে দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য, বেয়াদব! জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না। জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, তুমি যে পাইছে তুমি যেন না জানো, এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কও? জাকাত তোমার কাছে ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই, তোমার জাকাত নিয়া তোমারে গোনাতে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গুনাহগার হইল, হেতে জাকাত না নিলে তুমি লইয়া লই হাত নাও, জাকাত নইলে ফায়দা নাও, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাত নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কও? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কটা ফিডা দিয়া তার তা আদায় করলো, হইলে ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কও? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখা, খাইয়া গেল দুনিয়া, আইসা দুনিয়া খাইতা তামা করে লাও খাই। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবো আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে যদি তুমি যদি কুরমা দিয়া খায়াম, গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, হুটকির ভর্তা দিয়া, তুমি যা মন্ডা ধরে কইবা দেখি কয় টাকার খাইতে পারো। আরে আবার আমার মতো বেড়া এতো কইলে তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি, হেতান্ডি শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এতান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে, খাইয়াটাই আসাচ্ছি। পরে ওই যেতে খাওয়াইতে আছে হাতে কথা একটা জিনিস তো ভাই দিচ্ছি, আমি বললাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কামতাম ফারাম খাইতাম পারতাম না। হাতে কহিল একটা জিনিস বাইরে কি তাই না, আপনার যে ডায়াবেটিস, যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। 500 টাকা কেজি না, কথা কোনো 500 টাকা কেজি, 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি দিছাই আনছে, পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না, চাইয়া থেকে খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান, আমি বইতো না। পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই ঠেকনার লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যাইতাম। পরে আওয়ানোর সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া ভাই এর দূরে দো খানাটা, এর দূরে দো, ফারলাম না তো 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি ফারলাম না তো খাইতাম, চাইয়া থেকে কাটতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করন লাগে, এইটার লেগে বুঝি সুদে টেহালাও লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রোডের মধ্যে বাস দাও লাগে, তুই এইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগে না দা, আরে খানার লেগে আমি সেইটা করে নে। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই আর সকল লাইনা নাই স্যারা বারা লাগাই দিয়া থাকে লাগা। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই যাবে, কয়টা কথা কয় না তো, কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনার ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তাটি দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তাটা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে চাইয়া রাখছে।
একটা বোতল বোতল খাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে আছে, আরেকটা খাই চাইয়া রয়েছে। আমরা খাইছ তো সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা খাই চাইয়া রয়েছে। একটা কুত্তার খাইছ তো হয়ে গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না। কষ্ট। আহা আহারে, ওই কে আসছে সবাই থেকে? আহারে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলবো। আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রুইছে কইতাম পারামনি, কইতাম নি কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুশতাক ফয়েজী মাহফিল করি, এই বছরে এই 1000 মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাগলি, তারপরে গিয়ে উড়ানো, মসজিদের ভিতরে খানকা থেকে তো রয়েছে, কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ যাই। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করত, বৃষ্টিও তো দিতে পারত না, বর্ষার মৌসুমে, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে তো আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা মজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই যে ভাই, এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাই লইবা, আর হল বলা ফেস উঠাই গেছে মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও, তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তারা একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুল দিয়ে দাঁড়াই দিচ্ছে, আর দাঁড়াই দিচ্ছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তায়। তো ফেরেস্তা কয় কি যাবো এই গরমের ভিতরে তোমার এখনো কিতা কাউ, এখনো কি করো, কবরও তো সুইটা নিতেছে। কবরতে আইসি, কয় কে রে আইস, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা, হেন আমার ফুতে মাহফিল গেছে, ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে। কত আমি হুঙ্গে আইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবু, আমার খবরটা তো দাও দাও আগুন। আমি আর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শুমাইছ, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজী, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজী এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা, কেমনে আপনি কবরে থাকেন? 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে। আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি? আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই,
আমি ঘুমাইতে পারি না। ভাইরালের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই, তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বাই দিয়া গেছে, জমিন গুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া। ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও। তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গুতা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিচ্ছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম, আব্বা আম্মার লেগে উত্তর দোয়া করে আর পরে যাইয়েন। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে। নামাজের মতো বুঝো নাই? নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসেন। সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা তওবার আগে, আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়া সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকো খালি যাইয়েন না। তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো। জি, সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ। আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। মাশাআল্লাহ, কাটানিশাল পাশে আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ, সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস শুধরেও দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু, আর সাহাবাদের নামের সাথে পড়বো, আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রহমাতুল্লাহ আলাই, রাহিমাহুল্লাহ, রহমাতুল্লাহ আলাই। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইব এটাও ফেস লাগাইলা, আল্লাহর ওলির আল্লাহকে কইয়া বইয়া থাকে রাদি আল্লাহ তাআলা। আচ্ছা, যে হলো যেমনি কইতে পারে আর কি, তেরো ফাইব ফোরে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। এবার একটা কথা শুনেন, আপনারা
সবাই পোস্টারে দেখেছেন মুশতাক ফয়েজি পীর এই উড়ানটা এই উড়ানো এই উড়ানো এই উড়ানো এই গুড়া গুড়া কয়দিন ফুলের পিছনে কিছু টেহাটো জমাইয়া খাইয়া টেয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কর? অধিকাংশ আল্লাহ মাফ করুক। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদা সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম, তে যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফয়েজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব করো। দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয়, তুমি ফারবা দেখে তোমার উপরে এই দায়িত্ব। আমি তো এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। দাদায় কয়, আমি তোমার এই ফিরসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কি করবা? আমি বললাম, দিনের মারকাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিচ্ছেন, 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম। তারা দেখতে আইছে আমার দরবার। দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শতক? ওখানে হয়েছে কয় শতক? 18 শতক। কি তারে গেল 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলো, কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আসছে জুয়েল, তারা আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুবনের আগে ওই আমি যে জমা ফোনাই না মাইছে হুঙ্গালাইছে, তারা গাড়িতে কইরা, মাইক্রো সিএনজি, হাইএসও কইরা, তারা সব দিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে থেকে বিদ্যা নামাজ করে। আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি, এর লেগে আমি কিন্তু জায়গা পাই যাচ্ছি। আমি চিন্তা করলাম, আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করলো। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর, ওই যে মসজিদের কথা কইছিলেন, আঁকছি। আমি চাই কি আঁকছ? চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি কি এটা? ওই যে হুজুর মসজিদ, আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। আমি কিরকম বড়? কিরকম বড় কেমনে কইতাম? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তো সুবহানাল্লাহ কোন বাবু ফান্ডের লোক সুবহানাল্লাহ করতে সুইরা লইতাছে ফান্ডে বুঝে মাপ চাইতে আছে, মাপ কইরা দেন। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম, দাদা এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে না? তোরা রেখে আর তোরা মসজিদ আঁকতে কইসা? হুজুর বুদ্ধি করে আঁকছি, মাশাআল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। আমি গাড়ি আঁকতে তো সুবিধে, করুন কেমনি, কিরকম দেয়া খরচ হবে কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন আমলে, আরো 2 বছর 2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই। শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাইন ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আমারে আমি কইতাছি, কিতারে তোরা কিতা করছ? আমি তো আর করছ কিতা তোরা? আমি শরীর কাপ দিয়া লাইছে আমার। হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই নালাম। আমি তখন বুদ্ধি করলাম, 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কমলারা ছাড়া করছি না। সকলবেলা টেহা দিয়ে কিতা করার,
এক বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে 100 টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা এক বছরে জমাইছি, জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না, বিড হইছে, বিট আগাইছে মোটামুটি বিট হইয়া কলামটি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি, সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না, এই কুদ্দুর কাজাব গেছে কলজাদা মানুষ, মসজিদের কাছে নামা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়া রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়া রয়েছে কিনা। আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছি। আমি বলছি, আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না। আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়। সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম। কই একজনে তো জিগাইলেন না, কই ফেললেন? আরো পরে আমি গিয়েছিল ফোনে জিগাইলেন, জিজ্ঞাসা ছিল না যে 25 লাখ আপনি না দিলেন, 3 কোটি হইতে আরো 2 কোটি 75 লাখ টাকা এটি কই ফেলেন? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার ঘাটতি বেন্দা টেহা দিয়া দিছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরব তো আমার টেহা দিয়া দিছে। এই রেগুলার টাকা আসতেই আছে, আসতে আছে। এই যে আমি বইয়া রয়েছি, উনি মালিক ভাইয়ে খেয়াল করছে, খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড়বড়াইয়া। মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না। জান্নাতে একটা ঘর বানাই যেতাম বললে, আমার ঘরই বো জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে উঠতে পারতাম না। অবশ্যই আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনাদের এখানে যারা আছেন, আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিচ্ছে। আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি। আপনাদের মানুষ আমি এমন কোনো আসমানতে নাজিল হইছি না, আমি আপনাদেরই মানুষ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ। এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা, 20,000 টাকা, এই কোটি কোটি টাকার মসজিদ হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, এইরকম 1,000 টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে, 2,000 টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দিয়া গেছে। আমি বলিও না, এই যে মালিক ভাই, আমি কিন্তু চাইছিও না। মালিক ভাই আগে আগে গন্যা লাইছে, মালিক ভাই পরে নি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে ভুলইয়া জিজ্ঞা টাইম লইয়া গন্যা 5,000 মিস হইতে পারে। আবার যদি
হুজুরে কোন লগে লগে তারা হুড়া করতে গেছে যদি 6,000 আইয়া পড়ে মারহাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন। সরাইলের এক ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা আবদারও, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না। যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম ইনশাল্লাহ, মার্শাল্লাহ 5,000 এখন দেবেন? মার্শাল্লাহ, আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিলেন। মার্শাল্লাহ, আমার ভাই কি নাম? দানা মিয়া ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1,000, 500, 100, 200, একটা লোক দয়া করে খালি যান। মার্শাল্লাহ, জি আমার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে। আমার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও। এই খবর আছে না, একটু ভিতরে যাও, একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদার। আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো, জুয়েল এলাকার যারা আছো একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও। এই যারা এলাকার আছো, দূরের লোক যাওয়া ঠিক হবে না, তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও। ওনা হ্যাঁ, নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা, উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে, আব্বা আম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। উঠান না কেউ, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। মার্শাল্লাহ, কাটা নিশানের হাজি জাবেদ, উনি 1,000 টাকা। হা, আপনি কি চলে যাইতেছেন? দোয়া না করে চলে যাবেন? দোয়াটা করে যান, শেষ তো আর কি। পারলে দেবেন, না জোরাজুরি নাই। আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফয়সালা হইল আল্লাহ। আপনি পারলে দেবেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার না, আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার 2 টাকা দিবেন, 2 টাকা। তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম। না দেউন্নাত তো আপনি ভালো, না দেউন্নাত তো আপনি ভালো, মাত্র 2 টাকা দিবেন, তারপরও শরীর থাকতেন। আপনারা সবাই দিছেন, একজন লোকও বাদ যাইয়েন না, 2 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে। একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে, কালের সাক্ষী আমরা থাকবো না। এই যে মার্শাল্লাহ, মার্শাল্লাহ, আমার এক মুরব্বী, হ্যাঁ মার্শাল্লাহ, মার্শাল্লাহ, জি জি জি, আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়। মার্শাল্লাহ, জি মার্শাল্লাহ। আমার আরেক ভাই কিছু দিয়েছেন, যে মালিক ভাই কিছু বলবেন, কিছু কথা আছে নাকি? হ্যাঁ দেন, এই মাইকটা কই, একটু বসেন। মালিক ভাই 1 মিনিট একটু কথা বলতেছেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কাজল ইসলাম ভাই 1,000 টাকা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিয়ান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রখ্যাত আলেমগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মালিক, আমার বাড়ি কাটালিশা। আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, সেজন্য পরিচিত না। আমি আপনাদের সন্তান, আমি গ্রামের সন্তান। আমি বিজনেস করি ব্রাহ্মণবাড়িয়াতে জঙ্গল হোটেল আমার, গ্র্যান্ড এ মালিক চাইনিজ ছিল আমার, এ মালিক কন্ট্রাকশন হল ছিল আমার, এ মালিক রেসিডেন্সিয়াল ছিল আমার, দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক আমি। وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, আব্বা আম্মা যাদের কবরে, মায়ের কবরে, বাবার কবরে
তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই আইরল গ্রামের সাথে আমি অনেক আগ থেকেই পরিচিত, আসা হয়নি অনেকবার। আমি এসে দেখলাম মানুষগুলো আমাকে যেমন করে বরণ করে নিল। তারা আমাকে চিনত না, আমি তাদেরকে চিনতাম না। তাদের আতিথেয়তা বরণ করে নেওয়া, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। এই পরিচয়টুকুন কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামে আমার অনেক ভক্ত মুরিদারা ঘুমিয়ে আছে মাওলা। আমার মাঞ্জু মিয়া বড় পাগল ছিলেন আমার জন্য, মানুষটা আজকে নাই, উনার সন্তানেরা বিদেশে পড়ে আছে। আয় আল্লাহ তাআলা মনু মিয়াও সুস্থ হয়ে, আয় আল্লাহ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার কলিজার টুকরারা, ও মাওলা রব্বে করিম, এই এলাকায় যারা আছে আল্লাহ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানায়া দাও। ওলামায়ে কেরাম, কত মাহফিলে যাই, ওলামায়ে কেরাম এভাবে বসে থাকতে দেখি না গো মাওলা। এই এলাকার ওলামায়ে কেরাম আমাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। কেমন করে মানুষগুলো বসে বসে দিনের কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মাওলা এই সমস্ত আলেম গুলারে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। আমার মায়েরা বোনেরা যারা পর্দা লাগালে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা গুলারে দিনের খাদেম বানাইয়া দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। 1 তারিখে নাগাইশ মসজিদের ছাদের কাজ ঢালাই হবে মাওলা। আমি বড়ই পেরেশান, 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদ বাবদ। আয় আল্লাহ, আমি বড় পেরেশান গো মাওলা। তুমি মাওলা এই ছাদের কাজটাকে ইন্তজাম বিল খায়ের করে দাও। এমন অনেক আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, এই আইরোলের মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। এই এলাকা যতগুলা দ্বীনি প্রতিষ্ঠান আছে আল্লাহ, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, সবগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে ইসলামিয়া মাদ্রাসাটা মুহতামিম হুজুর হাত বাড়িয়ে কাঁদবে। মাওলা মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। সবার অন্তরে মাদ্রাসার জন্য ভালোবাসা পয়দা করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। মালেক ভাই দোয়ার প্রার্থী হয়েছেন, এই এলাকার ইউনিয়নের মানুষগুলোকে নিয়ে এগিয়ে যেতে চান। আমার ভাইকে তুমি মাওলা
সেবক হিসাবে, খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।